চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হয় তেহরান ওয়াশিংটন তেল আবিব সংঘাত। মাসের পর মাস মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা, কূটনৈতিক তৎপরতা আর দফায় দফায় আলোচনার পর অবশেষে সমঝোতায় পৌঁছায় ইরান যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে অন্ধকার কাটলেও নেতানিয়াহু সরকারকে নিয়ে গভীর অসন্তোষ দেখা দিয়েছে যুদ্ধের সূচনাকারী খোদ ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে। নতুন এক জরিপে দেখা গেছে ৯২% বেশি ইসরায়েলি মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে ইরান। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি ও জনমত জরিপ প্রতিষ্ঠান আগাম ইনস্টিটিউটের যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল ১৭ থেকে ২০ জুন ৩৫০০-এর বেশি অংশগ্রহণকারীর মধ্যে এই জরিপ চালানো হয়, যেখানে নেতানিয়াহুর ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও ৯৩% বেশি একই মত দিয়েছেন। শুধু তেহরানের কৌশলগত বিজয় নয়, জরিপের তথ্য বলছে অংশ নেয়া ৮৩%-এর কাছাকাছি মানুষ মনে করেন ইরানের বিরুদ্ধে ৬ সপ্তাহের সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। আর ৮৬% উত্তরদাতা যুদ্ধের ফলাফল ও ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তাদের মতে তেল আবিবকে পাশ কাটিয়ে হওয়া এই সমঝোতা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি। এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যুদ্ধের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র হুমকি এবং আঞ্চলিক প্রভাবকে বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে। তবে জরিপে ৮৮%-এর কাছাকাছি মানুষ বলছেন ইসরায়েল ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ারও ইঙ্গিত মিলেছে। মার্চে যেখানে ৪০%-এর বেশি মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতেন, জুনে তা নেমে এসেছে ২৯%। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরবর্তী ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ উত্তরদাতা। বিশ্লেষকদের মতে সংঘাত থেকে প্রাপ্ত ফলাফল ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থার সংকটকে স্পষ্টভাবে তুলে ধরেছে। নাসরিন রুমি, সময় সংবাদ।